الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل على زمانا وعلى زمان كما فضل على مكانا وعلى مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دار العلوم الرحمن কবি মাদ্রাসা শরীফে ও হাফেজ সন্তানের দস্তর মঞ্জুর উপলক্ষে আজ শেষ দিন আখির দিন আজকের এই মাহফিলে বড় বড় হত্যায় ওলামা কেরাম আসবেন এবং মাহফিলের পর থেকেই ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমাকে অল্প সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আমি কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের জন্য ইখলাসের নিয়তে এই কথাগুলো বলতে পারি, সকলের কাছে দোয়া আছে। এই মাহফিল সব সময় থাকবে না, গতকাল কি মাহফিল থাকবে না, এজন্য বলতে চাই এখন না আসেন, মাগরিবের পর থেকে আলোচনা হবে, ওলামায়ে কেরাম আসবেন। বিশেষভাবে আকর্ষণ যিনি সারা বাংলার আলোকিত সৃষ্টি বক্তা এবং বড় বাপরে আলেম আল্লামা নজরুল ইসলাম কাসেমি, তিনিও আসবেন। আমি সেই কথা দিকে যাব না, আমি কোরআনের পাঠ থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলেছেন আমার মধ্যে সর্বোত্তম ধর্ম হলো ইসলাম। সর্বোত্তম ধর্ম হলো ইসলাম, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আজ মুসলমান হয়ে ইসলাম, আজকে আমরা বলি আমরা ইসলাম ধর্ম,
কিন্তু ইসলাম অনুযায়ী কাজ করি না। অথচ এই ইসলামের জন্য নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, উলামায়ে কেরাম দিনের পর দিন কষ্ট করে গেছে শুধু ইসলামের জন্য। আমরা সবাই ইসলামের মূল্য দিই না। এক সাহাবী, নবীর এক সাহাবী ছিলেন, বিশেষ করে নবীর এক সাহাবী আব্দুল উজ্জা, মুসলমান হওয়ার আগে নাম ছিল আব্দুল উজ্জা। শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার চাচা যান তাকে বাড়ি ছাড়া করেছে। শুধু তাই না, তাকে ইজ্জত হারাও করেছে। শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে শুধু আব্দুল উজ্জা সকল সাহাবায়ে কেরাম রক্তের সাগর দিয়েছে, উলামায়ে কেরাম রক্তের সাগর দিয়েছে। তো আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মধ্যে সর্বোত্তম ধর্ম হলো ইসলাম। আমরা ইসলামের উপরে আমল করি না, নবীর সুন্নাত মানি না, আযান দিলে নামাজ পড়ি না, অথচ মুয়াজ্জিন প্রতি 5 বেলা ডাকে, আসো আসো মালিকের ইবাদতে আসো, আমরা যাই না। অথচ জিজ্ঞেস, তোমার নাম কি? মুহাম্মদ আব্দুল্লাহ। তোমার নাম কি? মুহাম্মদ বিন ইসলাম। আমার ধর্ম ইসলাম। অথচ ইসলামের উপর আমরা কাজ করি, নবীর সুন্নাত মানি না। নবীকে কেউ কটূক্তি করলে তার বিরুদ্ধে লেখিও না, ফেসবুকে পোস্ট করি না, বরং ঘরের মধ্যে বিরাট তার উপর বসে যাচ্ছে। নবীর এক সাহাবী আব্দুল উজ্জা যার কথা বলতেছিলাম, কত কষ্ট করেছি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। তার চাচা যান তাকে বাড়িতে জায়গা দেয় না, তার চাচা যান তাকে বাড়িতে জায়গা দেয় না। শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে বাড়ি ছাড়া করেছে। শুধু তাই না, মুসলমান তাকে ইজ্জত হারাম করেছে। একদিনের গভীর রাতে আব্দুল্লাহ হুজুরের শরীফের সামনে দাঁড়ায় রয়েছে, নবীকে ডাক দেয় না। নবীর যদি কোনো সমস্যা হয় এই জন্য নবীকে ডাক দেয় না। নবী নামাজের জন্য বলেন, তখন বলে, কে তুমি? তোমার এত শীতের জমিতে আমার দরজার সামনে দাঁড়ায় রয়েছো। আব্দুল্লাহ হুজুর, আপনি কি আমাকে চিনেন না? না, তোমাকে চিনি না। শীতের জমিতে কিছুদিন আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। তুমি ডাকতেন আব্দুল্লাহ রে, তুই সেই আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ তো গরিব না, শীতের রজনীতে আব্দুল্লাহ কাঁপতেছে কেন? শরীরে কোনো কাপড় দুপুর নাই। আমার আব্দুল্লাহ বাচ্চা তো গরিব না, সকাল বিকাল কাপড় পরিধান করে আসতো। আজকে আব্দুল্লাহ শরীরে কোনো কাপড় নাই, ব্যাপার কি? আব্দুল্লাহ রে, তোর শরীরে কেন কাপড় নাই বুঝলাম না। আব্দুল্লাহ চোখে পানি জড়ায় বলল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়িতে যাবে না। আমার আব্বা ছোটবেলা মারা গেছে, আমার চাচা আমাকে সন্তানের মতন লালন পালন করেছে। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি
আমার চাচা এই কথা শোনার পরে আমি বাড়িতে গেলাম। হুজুর, আমার চাচা আমাকে বলেছে, তুই যদি মুহাম্মাদের কালিমা গ্রহণ করস তাহলে তুই আমাদের বাড়িতে থাকতে পারবি না, আমাদের বাড়িতে থাকতে পারবি না। হুজুর, আমি আমার চাচার কাছে বলেছি দুনিয়ার সব কিছু থাকতে পারি, কিন্তু আমার নবীর দরবার আমি ছাড়তে পারি না, ছাড়তে পারবো না। নবী গো, আমি সব কিছু ত্যাগ করতে পারি, আপনার মুহাব্বতের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না। শুধু বাড়ি ছাড়া আমাকে করে নাই, আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাব, আমার চাচা আমাকে ডাকতে হবে, আব্দুল্লাহ রে, করে শরীরে যত কাপড় আছে সব আমার টাকা দিয়ে কেনা, তোর কাপড় কাপড় সব খুলে দেই। হুজুর, উদ্দেশ্য ছিল আমি যদি কাপড় খুলিয়া দেই তাহলে লজ্জায় আমি যাব না, ঘরেই বসে থাকবো। আমি আমার চাচাকে বলেছি, চাচা আমাকে আপনি একটু খারাপ করতে পারেন, বেজ্জতি করতে পারেন, আল্লাহর কসম আমি নবীর দরবার ছাড়তে পারবো না। নবীর প্রেমে আমি যেই ভালোবাসা পেয়েছি দুনিয়ার কোথায় গেল আমি এই ভালোবাসা পাবো না। এই কথা শোনার পরে নবী আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, তুই কেমন পাগল হয়েছিস, কেমন পাগল করা হয়েছে। আব্দুল্লাহ তো হুজুর, শুধু তাই না, আমাকে যে সমস্ত কাপড় খুলিয়া দিল, আমি ইজ্জত হারা হয়ে গেলাম, আমি আমার মাকে চাইয়া বলি, মা গো, একটা কাপড় দাও না, আমি আমার লজ্জা দণ্ড রাখবো। ও মা, একটা কাপড় দাও না। মা তো মা, সন্তান যাতেই খারাপ হোক না, মা তো সিঙ্গাল সন্তানকে ইঙ্গিত করতে পারে না। মা ছোট্ট একটা কাপড় দিয়া দিলেন। দরবারে গিয়া শীতের রজনীতে আব্দুল্লাহ খাড়ায় রয়েছে, নবীকে ডাক দেয় না, যদি তুমি হয় ফজরের নামাজ পড়বে, কিছুক্ষণ পরে ফজরের নামাজ পড়বে। নবী যখন ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন, তাকায় আব্দুল্লাহ শীতের রজনীতে কাঁপে। নবী শীতের রজনীতে তুমি কেন থরথর করে কাঁপো? হুজুর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি ভাড়া করে দিয়েছে। নবী এই কথা শুনিয়া আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, তোর কথা শুনিয়া আমি বড় পাগল হয়ে গেছি, আমি বড় খুশি হয়েছি। আমি নবীর জবাব, তুই বাড়ি ভাড়া হয়েছিস, আব্দুল্লাহ তুই আজকে বল কি চাস, আমি নবী তোকে তাই দিব। আব্দুল্লাহ কয়, নবী গো, আমার কিছু চাওয়া নাই। নবী গো, নবী, দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা আমার মধ্যে নাই। নবী গো, আমি আপনার মুখ থেকে একদিন শুনেছিলাম শহীদ মরণ হলে নাকি মৃত্যুর কোনো কষ্ট হয় না। নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিবেন, আমি আব্দুল্লাহ যেন শহীদ মরণ পাই, শুনতাই না গো নবী। আমি শুনেছিলাম আপনার মুখ থেকে শহীদ মরণ হলে নাকি মৃত্যুতে কষ্ট হয় না, কিয়ামতের ময়দানে হিসাব হয় না, কবরে হিসাব হয় না। ও নবীজি, আপনি একটু দোয়া করে দেন, আমি আব্দুল্লাহ যেন শহীদ মরণ পাই। নবীর দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পরে যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ গেল, কিন্তু আব্দুল্লাহ গেল, যুদ্ধটা গেল না। অতি রাস্তার মধ্যে আসার সময় আব্দুল্লাহ জ্বর আক্রান্ত হয়ে মারা গেল। আল্লাহ নবী ঘোষণা করে, আল্লাহর রাস্তায় যদি কেউ মারা যায় তাহলে যে শহীদ মরণ পেয়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। নবী আমার আব্দুল্লাহকে তোরা গোসল
করা, আমি নবীর নিজে তার জানাজা পড়ানো। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আব্দুল্লাহ তো কিছুদিন হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বুঝলাম না আব্দুল্লাহর প্রতি নবী এত ভালোবাসা কি করে বলো। আমার আব্দুল্লাহকে কুসুম করো, আমি নবী তাকে নিজেই জানাজা পড়াবো। নবী জানাজাও পড়ালেন। যেসব সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহ লাশটা কবরের মধ্যে নিয়ে যাবে, নবী ডাক দেয় সাহাবীরা তারা আমার আব্দুল্লাহর কবরে তোরা কেউ নামবি না, আমি নবী নিজে আব্দুল্লাহর কবরে নামবো। আমার আব্দুল্লাহর কবরে কেউ নামবি না। সাহাবায়ে কেরাম আরো অবাক হয়ে গেলেন, বুঝলাম না আব্দুল্লাহর প্রতি নবীর এত ভালোবাসা। নবী কবরে নেমে গেলেন, কবরে নামিয়া দুটা চোখের পানি ফেলায় কান্নার বলে সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে। আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দেন। সাহাবীরা আব্দুল্লাহর লাশ নবীর কোলে ছেড়ে দিলেন। নবী আকাশের দিকে তাকাইয়া পুরা চোখের পানি ফেলায় বলে আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি গো, তুমিও খুশি হও। প্রভু, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, মেঘের পানি করে তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হও। আমার আব্দুল্লাহ আমার জন্য কম কষ্ট করে নাই। আমার আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বাড়ি হারাম হয়েছে, ইজ্জত হারাম হয়েছে। আমার আব্দুল্লাহ ছোটবেলা তার বাবা হারিয়েছে, চাচাও তাকে লালন পালন করলো, তাকে ঠিক মতন তাকে আদর সোহাগ করে নাই। ভগবান আল্লাহ, আমার কোলে থেকে তোমার রহমতের কোলে তুমি আশ্রয় দাও। এই কথা শোনার পরে মাটিতে ঘুরে 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 কান্দে। বিশেষ করে সাবিন রাদিয়াল্লাহু আনহু কান্দে আর বলে আব্দুল্লাহ রে, এই লাশ তোলা হইয়া আমার যদি হতো, আমার ভাগ্য কত ভালো ছিল। আব্দুল্লাহ, এখানে আল্লাহর নবী বলেছে আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমি আমার আব্দুল্লাহ প্রতি খুশি হয়ে যাও। এই কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা মাটিতে ঘুরে ঘুরে কান্দে। এবার নবীকে সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, আব্দুল্লাহ তো কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বুঝলাম না আব্দুল্লাহর প্রতি আপনি এত ভালোবাসা কোথায় থেকে আসলো। নবী চোখের পানি গড়ায় কই, আমার আব্দুল্লাহ যে পরিমাণ কষ্ট করেছে অল্প দিনে, তোমরা সেই পরিমাণ কষ্ট করো নাই। আমার আব্দুল্লাহ ইজ্জত খারাপ হয়েছে, বাড়ি খারাপ হয়েছে। এর যুবক ভাই, নবীর জন্য তো তুমি পাগল পারা হও নাই, নবীর জন্য পাগল পারা হও নাই। আজকে সমাজে তাদের দেশ যুবকদের দিকে তাকাইলে দেখা যায় নবীর সুন্নত তাদের মধ্যে নাই, মাথার মধ্যে তাকাইলে দেখা যায় নবীর সুন্নত নাই, শরীরের মধ্যে তাকাইলে দেখা যায় নবীর সুন্নত নাই। সুন্নতটাকে রোনাল্ডোর, মেসি আদর্শ কার আদর্শ দুনিয়ার জীবনটাকে পার করলা। যুবক রে, দুনিয়ার সময় কেন অল্প সময় হঠাৎ একদিন তুমি চলে যাইবা, সেদিন তোমার আপন কেউ থাকবে না। দিনের কাল লাগাইয়া কথাগুলো শোনার চেষ্টা করো। আজকে জাতির জন্য তুমি পাগল করা হয়ে গেছো, জাতির জন্য দুনিয়ার মধ্যে করা আয়াস করার জন্য মাথার কাম পায়ে ফলাইয়া তুমি এত কষ্ট করো। মৃত্যুর পরে কেউ তোমাকে চিনবে না, হয়তো 1-2-3 দিন কাটবে, পরের দিন তোমাকে 3-4 দিন পরে তোমাকে সবাই বলে যাবে দুনিয়াটা কিছু না, একেবারে বাকি। এই জন্য বলতে চাই, নবীর আদর্শের মালা গলায় পড়ে নবীর আদর্শের মালা গলায় পর তোর
কামিয়াবি হয়ে যাবি, কাল কিয়ামতের ময়দানে তুই জান্নাতে যাইতে পারবি। আর যদি গুনাহ করছে দরিয়া জীবনটাকে পার করিয়া যাও, মৃত্যু যে সম্ভবে না, মৃত্যু যে সম্ভবে আজরাইল হাত থেকে তুই বাঁচতে পারবি না, আজরাইলের হাত থেকে বাঁচতে পারবি না। যুবক ভাই, এখনো সময় আছে, তওবা করে নে, আমার আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহর কাছে ক্ষমা চা। গভীর রাতে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া সেজদার মধ্যে পড়িয়া বলবি, ওগো আল্লাহ, আমি জীবনে বহু গুনাহ করেছি আল্লাহ। ডানে তাকাই গুনার পাহাড় দেখি, বামে তাকাই গুনার পাহাড় দেখি, সামনে তাকাই গুনার পাহাড় দেখি, উপরে নিচে তাকাই গুনাহ দেখতে হবে। আল্লাহ, আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো আমি কার কাছে যাব? ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো আমি কার কাছে যাব? আল্লাহর কাছে এইভাবে তুমি তওবা করবা, আল্লাহ আমি তোমার দরবারে ফকির, আমি তোমার দরবারে মিসকিন। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো আমি কার কাছে যাব? গভীরাতে এইভাবে সেজদা করবা, এইভাবে সেজদা, এইভাবে তওবা করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আল্লাহ তোমার হাতকে ফিরাইয়া দিবে না, তোমার হাতকে আল্লাহ তাআলা ফিরাইয়া দিবে না, তোমার হাতকে আল্লাহ তাআলা ফিরাইয়া দিবে না। কারণ আল্লাহ রাগান্বিত, আল্লাহ গরম মায়া। হ্যাঁ, আজকে তওবা, আমরা গুনাহ করি তো তওবা করি, অথচ আল্লাহ বারংবার ডাকে, আল্লাহ বারংবার ডাকে, গভীর রাতে বান্দা কে লাগবে, আমি দিতে আছি। অথচ গভীর রাতে আমরা সারা রাত ফেসবুকে সময় দিই, ইউটিউবে সময় দিই, টিকটকে সময় দিই। বর্তমান সমাজে অধিকাংশ যুবকরা করে, হ্যাঁ টিকটক না ফেসবুকে সময় দেয়। এই পরিমাণ ফেসবুকে সময় দেয়, এই পরিমাণ অর্ধেকের অর্ধেক যদি আমার আল্লাহকে সময় দিত, আমি মনে করি মৃত্যুর আগে সে কালিমা পড়ে নেব। হ্যাঁ, আজকাল সমাজ তাদের শরীরের দিকে তাকায় বোঝা যায় মুসলমানের সন্তান না, চেহারা দিকে তাকালে বোঝা যায় সে কি মুসলমান নাকি হিন্দু। সালাম দিলে বোঝা যায়, অথচ সালাম দিলে কি করে বোঝা যায়? সালাম দিলে বলে ওয়ালাইকুম আসসালাম, অথচ সালামটাও পর্যন্ত পারে না। আর মুসলমানের সন্তান সালামটাও পারে না, কিভাবে পারবে? সে তো মাদ্রাসার দরজার মতো যায়, বাড়িটাও যায় না, নিজেও পারে না, সন্তানকেও শিখায় না। হ্যাঁ, সন্তানকেও শিখায় না, অথচ যদি সে সন্তানকে শিখাইত, তার সন্তান হলো তাকে শিখাইত। বাড়িতে থেকে যে আব্বা নামাজ পড়বা, এসে নিজেও পারি না, সন্তানকেও শিখে। নামাজ কিভাবে পড়ে এটাও পারি না, হ্যাঁ ওযু কিভাবে করে এটাও পারি না। গত কয়েকদিন আগে আমাদের মাদ্রাসার পাশে আমি ওযু করতেছি, তাকায় দেখি এক ব্যক্তি প্রথম গুলি করছে, একবার গুলি করে তারপরে মুখ ধরে, ভাই কি অবস্থা, আপনি মুসলমান নাকি হিন্দু? হ্যাঁ মুসলমান, যেতে গেছে চেতন করে আপনি ভুল করছেন। আমার বড় আফসোস লাগছে, পরে তার সাথে এই বিষয়ে কথা বলি, কারণ সে বুঝে না, তাকে বুঝে লাভ নাই। এই জন্য বলতে চাই, আপনি শিখেন নাই, আপনার সন্তানকে শিখান। এই যে মাদ্রাসা, এখানে ভর্তি করাইলে কোনো গাছ বাজনা শিখায় না, এখানে কোনো নাটক শিখায় না, এখানে একমাত্র শিখায় রাসূলের হাদিস এবং কোরআন। এখান থেকে কোরআনের বাকি বের হয়, এখান থেকে ভুল বের হয়। বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। আপনি শিখেন না, আপনার সন্তানকে শিখান। এই ইসলাম তো সহজে আসেনি, বহু কষ্টের পরে ইসলাম এসেছে। শুধু আব্দুল ওয়াসারা, শুধু আব্দুল্লাহরা, কত সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য খুব কষ্ট করেছে, কত সাহাবায়ে কেরাম নবীও কষ্ট করেছে।
নবী কম কষ্ট করে নাই তায়েফের জমিনে, অথচ নবী বড় আশা করেছিল আমার নানার বাড়ি, আমার নানার বাড়ি আমি যাব, হয়তো আমাকে দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। অথচ না, নবীকে তারা পাথর নিক্ষেপ করেছে, নবীদের সব নামাজে যাইত, নবীর পিঠের মধ্যে উঠে নারী বুড়ি ঝুলে রেখেছে। কত কষ্ট করেছে ইসলামের জন্য। আজকে সেই নবীকে চিনি না, সেই নবীকে চিনি না, সেই নবীকে কোনো বেঈমান কটূক্তি করলে তার বিরুদ্ধে কোনো কথা বলি না। ওলামায়ে কেরাম কথা বললে বলে এই হুজুরি চিল্লায়, হুজুরে তো চিল্লাই না, কারণ হুজুরে 12-13 বছর নবীর হাদিস পড়ে কুরআন পড়ে নবীর প্রতি একটা ভালোবাসা এসে বলছে, যার প্রতি তার ভালোবাসা। আপনি যদি আপনার সামনে যদি আপনার স্ত্রীকে কোনো ব্যক্তি বকা দেন, অথচ আপনার শরীরে লাগবে, কেননা আপনি সাথে সে দীর্ঘদিন সংসার করেছে, আপনার সাথে একটু মহাব্বত হয়েছে, এই জন্য আপনার শরীর আছে। এরকম করে ওলামায়ে কেরাম 12-13 বছর 16 বছর কোরআন পড়ে হাদিস পড়ে, এই পড়তে পড়তে নবীর প্রেম আসে করে, নবীর ভালোবাসা তার অন্তরে ঢুকে যায়। এই কারণে তার সামনে যদি কোনো বেঈমান আমার নবীকে গালি দেয়, সে ঠিক থাকতে পারে না, সে পাকাম বলতে তাকে জবাব দেয়। আজকে নবীকে বকা দিলে আমরা আন্দোলন করি, ঘরে বসে বিলাস খাওয়ার বসে থাকি। কেন? নবী তো আমার জন্য কম কষ্ট করেন, মৃত্যুর আগ পর্যন্ত নবী কষ্ট করেন, মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট করে গেলেন। আজকে যেসব নবীর জান কবজ করবে, দরজার সামনে এসে দাঁড়ায় গেলেন, লোকে সালাম ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে শাস্তে পারি। নবী বলে হ্যাঁ আসো। কাছে এসে বলে হুজুর আজ পর্যন্ত আমি কারো কাছে অনুমতি নেই নাই, আল্লাহর অর্ডার, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তো তুমি জান কবজ করবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয় তুমি জান কবজ করবা। নবী ডাকতে বাজে আল্লাহ কি অর্ডার দিয়েছে আজরাইল বল, আজরাইল নবী গো আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জান কবজ করতে পারবো, আর যদি অনুমতি না দেন আমি ফিরে যাব। এই কথা শোনার পর নবী চোখ দিয়া পেয়ে পানি বলেন। জিবরাইল নবীর পাশে বসা, জিবরাইল ডাকতে বুঝলাম না আপনার চোখ দিয়া কেন পানি, আপনার তো খুশি হওয়ার কথা, বন্ধুর কাছে চলে যাবেন, আপনার তো খুশি হওয়ার কথা। হুজুর আপনি মনে হয় আপনার বিবির জন্য কান্না করেন। আমি আমি আমার বিবির জন্য কান্না করি না। জিবরাইল একটা হুজুর তাহলে মনে হয় আপনার মেয়ের জন্য আপনি কান্না করেন। নবী ডাক্তার জিবরাইল রে আমার মেয়ের জন্য আমি কান্না করি না। হুজুর তাহলে মনে হয় আপনার নাতি হাসান হোসেনের জন্য আপনি কান্না করেন। নবী ডাক্তার জিবরাইল রে আমার নাতি হাসান হোসেনের জন্য কান্না করি না। জিবরাইল ডাক্তার হুজুর খুশিতে আপনি কোনো কান্না করেন, আপনার বিবির জন্য আপনি কান্না করেন না, আপনি মেয়ে ফাতেমার জন্য আপনি কান্না করেন না, আপনি নাতি হাসান হোসেনের জন্য কান্না করেন না, তাহলে হুজুর আপনি কেন কান্না করেন? আমি কান্না করি কেন? যাও একদিন আমি নবী ছিলাম, উম্মতের জিম্মাদার আমি নবী নিজে ছিলাম। উম্মতে কোনো ভুল করলে আমি নবী ভুল সংশোধন করে দিতাম। আজকে আমি নবী থাকবো না, চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত তো গোমরাহ হয়ে যাবে,
আমার উম্মত গোমরাহ হয়ে গেল, আমার আল্লাহ তাকে লানত দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে। আমি আমার বিবির জন্য কান্না করি না, আমার মেয়ে ফাতেমার জন্য আমি কান্না করি না, আমার নাতি হাসান হুসাইনের জন্য আমি কান্না করি না, আমি শুধু কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্না করি। আজরাইল একটা বুঝু, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার উম্মতদেরকে আমি যে সংযান কবজ করব, শিশু বাচ্চাদের মায়ের বুক থেকে দুধ খায় যে অবস্থায় আমি এই অবস্থায় আমি তা কবজ করবো, কোনো কষ্ট হবে না। আপনার নেকি বান্দা করুন, আপনার নেকি উম্মতগুলো আমি সহজে চান কবজ করব। আর যদি গুনাহগার হয় আমি কঠিন রূপে তাদেরকে চান কবজ করব। আল্লাহ নবী ডাক্তার কয়, আজরাইল রে, আমার মাওলাকে আমাকে অর্ডার দিয়েছে, হুজুর আপনার মাওলা আপনার জন্য অপেক্ষায় আছে, কোন সময় আপনি যাবেন, বন্ধুর জন্য বন্ধু অপেক্ষা আছে। নবী ডাক্তার কয়, আর দেরি করিস না, আমার জানছি তাড়াতাড়ি করিস না, আমি আমার বন্ধুর কাছে চলে যাও। নবীর বুকে বাড়তে সমাজ নাই, হাতটা ধরলে নবীর চোখের মধ্যে পায়ে এসে বলছে, নবী ডাক্তার বলছে একটু ব্যথা পায়, অস্তে ধর অস্তে আমার কোনো প্রশ্ন হয়। আজরাইল ডাক্তার বলছে সহ্য ধরেন কষ্ট হবে। নবী ডাক্তার আজরাইল, আমি নবীর জন্য যদি এত কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতের জানি কি কষ্ট হয়। আপনার নেকি উম্মতগুলো, নেককার উম্মতগুলো জান কবজ করব বড় সহজ করে, তার টেরও পাবে না আমি জান কবজ করব। আর যদি গুনাহগার হয় তার জান কবজ করব আমি কঠিন রূপে। নবীর জান কবজ করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিল, নবী নাই, নবী নাই, নবী আসবে না। শুধু তাই না রে মুসলমান, অনেক পশু পাখিরা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, শিশু বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, শিশু বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। সারা মদিনায় কান্নার ঢেউ ঢেউ ভাসে, সারা মদিনায় কান্নার কান্নার ঢেউ ঢেউ ভাসে। কিছুদিন পর হযরত বেলাল ছোট্ট একটা গাজুরি নিয়ে হযরত আবু বকরের সামনে চলে যায়। আবু বকর রে, বিদায় দাও, মদিনায় দেখা হবে না। বেলাল কি জন্য দেখা হবে না বুঝলাম না, তোমার একজন মারছে নাকি গা মন্দ করছে না, তোমার কোনো অবাক বেলাল বলো। বেলাল ডাকতে আবু বকর, আমার যে অবাক কোনদিন কি তুমি পূরণ করে দিতে পারবে? বেলাল আবু বকর বেলাল বলো তোমার কিসের অভাব, আমি বাইতুল মাল থেকে তোমাকে বেতন বাড়িয়ে দেব। ডাক্তার আবু বকর রে, আমি জোহরে আযান দিতাম, নবী নামাজে আসতো, আসরে আযান দিতাম, আমার নবী নামাজে আসতো, মাগরিবের আযান দিতাম, আমার নবী নামাজে আসতো, এশার আযান দিতাম, আমার নবী নামাজে আসতো। এখন আযান নবী নামাজে আসতো। আবু বকর বলো, এখন আযান দিলে কি নবী নামাজে আসবে? আবু বকর বলো, এখন আযান দিলে কি নবী নামাজে আসবে? আবু বকর চোখের পানি গড়ায় বেলাল, তুই কি নবীরে ভালোবাসিস আর আমরা কি নবীরে ভালোবাসি না? আবু বকর রে, তুমিও নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি। আবু বকর
তোমার নবীর রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, সহ্য করতে পারো। আমি বেলাল শোনা যাচ্ছি রওজা শরীফের দিকে তাকায়, আমার কলিজাগুলো ফেটে ফেটে যায়। রওজা শরীফের দিকে তাকাইলে আমি বেলা সহ্য করতে পারি। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশিক যদি হইতাম, ঘুমের মধ্যে নবীর দেখা পাইতাম। চলে গেল বেলা সিরিয়ায় দামেস্কে, বহুদিন পরে নবী স্বপ্নে ডাক দেওয়ার পরে বেলাল রে, কেমন জুলুম তুই শুরু করছো রে বেলাল? কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আযান শুনি না। আরে নবীর আশিক, নবীর পাগল বেলা সিরিয়াতে কি করে? নবীর দরবারে কবর খায়, আদায় শুনে না নবী ডাকতে পারে বেলাল রে, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আযান শুনি না রে বেলাল। বেলাল তাড়াতাড়ি আমি নবীর জিয়ারতে আমার আযান শোনাবো। নবীর পাগলের কন্ট্রোল করতে পারে না, দেরি করতে পারে না, তরুণ আছে শুধু সিরিয়া থেকে দৌড়াইয়া মদিনার প্রান্তে ছুটে গেল। তার যত সময় চলতেছে হযরত বেলাল রওজা শরীফের জানি মুবারকের সাথে মাথা টেকে রাখা বেলাল কান্দে কান্দতে স্যার বলতে, আপনি আসতে বলেছেন, আমি বেলাল আসছি। আযান দিতে বলছেন, আগে আযান দিলে আপনি নবী নামাজে আসেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আযান দিলে কি আপনি নবী নামাজে আসেন? ও নবী বলেন, এখন আযান দিলে কি আপনি নবী নামাজে আসেন? বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কান্দে। ডাকতে সাহাবীরা রে, সূর্য মদিনাবাসী নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। কিন্তু কেন জানি রে, নবীর রওজা ধরে ধরে নবীর মুয়াজ্জিন বেলাল করিয়া করিয়া কান্না করতেছে। সমস্ত সাহাবীরা মদিনায় কান্নার ঢেউ, সমস্ত সাহাবীরা বেলাল আযান দাও, কত দিন হয়ে গেল তোমার কণ্ঠের আযান শুনি না। হযরত বেলাল কয়, সাহাবীরা আমি আগে আযান দিলে নবী নামাজে আসতো, বলো এখন আযান দিলে কি নবী নামাজে আসবে? ও সাহাবীরা বলো, আযান দিলে কি নবী নামাজে আসবে? সালমান ফারসি ডাকতে কয়, সাহাবীরা আমার কথা বেলাল আযান দিবে না রে, যাই দেখো হাসান হুসাইন ঘরের মধ্যে আসেনি। হাসান হুসাইন যদি বলে রে বেলাল আযান দিবে, সমস্ত সাহাবায়ে কেরাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে চলে গেলেন হাসান হুসাইনকে আনতে। হাসান হুসাইনকে আনলেন, হাসান হুসাইনকে বেলাল চড়িয়া ধরলেন। কিতাবের মধ্যে আছে সাহাবায়ে কেরামরা নবী দেখা ছাদ যদি মিটাইতে চাইতেন, হাসান হুসাইনকে দেখে নবী দেখার চেষ্টা মিটাইতেন। নবীর মতো হাসান হুসাইনের চেহারা ছিল। হযরত বেলাল কই, হাসান হুসাইন কন্যারা চলে গেল আমাদেরকে ঠিক করিয়া। হযরত বেলাল হাসান হুসাইনকে জড়িয়া জড়িয়া কান্না করে
ঠিক এই সময় হাসান হুসাইন ডাকিয়া কয়, নানা মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আযান আমি না শুনি। এই কণ্ঠ দিয়া নানার আযান শুনাইতে চাও, সেই কণ্ঠ দিয়া তুমি আমাদের আযান শোনা। হযরত বেলাল মসজিদ শুরু করে দিলেন আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দলিল আসো, সারা মদিনার মধ্যে চলে গেলেন। শিশু বাচ্চাদের ঘুম ভাঙিয়া গেছে। শিশু বাচ্চারা মায়াকে জড়িয়া ধরে, বাবা ও মা, বেলাল আযান দিচ্ছে, নবী মনে হয় ফিরে আসছে। মা শোনা, বেলাল আযান দিচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার সমস্ত মহিলারা ঘর থেকে বার হয়ে গেলেন, সমস্ত যুবকেরা ঘর থেকে বার হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সবাই হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরত বেলাল যেসব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেসব বলছেন, জমিনের মধ্যে শুয়ে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হযরত বেলাল হুঁশ ফিরে আসে। বেলাল দৌড় মারলেন নবীর রওজায়। বেলাল গড়িয়া গড়িয়া কান্দে বলে, হুজুর আসতে বলেছে, আমি বেলাল আসছি। আযান দিতে বলছে, এগুলা আযান দিছে। আমি আযান দিলে নবী নামাজে আসতাম। এখন আযান দিলে নবী আসেন না। আমি বেলাল সহ্য করতে পারি না। দিলের কান লাগাইয়া কথাগুলো শোনার চেষ্টা করো। ওই বেলাল কি পরিমাণ নবীর পাগল ছিল। আজকে আমরা নবীর পাগল না, নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই। কখনো সময় আছে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো, নবীর প্রেমে পাগল হয়ে যাও। সেই পরিমাণ ফেসবুককে সময় দাও, সেই পরিমাণ মোবাইলকে তোমরা সেই পরিমাণ সময় দাও, এতটুকু পরিমাণ যদি আল্লাহর রাস্তায় সময় দিতা, তোমরা নবীর ওলি, আল্লাহর ওলি হয়ে যাইতা। এখনো সময় আছে নবীর সুন্নাতকে ধরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ঠান্ডা পানি দেওয়া চুপ করিয়া মালিকের দরবারে কান্না, দয়ার মালিক, জীবনের বহুত গুনাহ করলাম, আর গুনাহ করবো না গো আল্লাহ। ও আল্লাহ, ডানে তাকায় গুনাহ দেখি, বামে তাকায় গুনাহ দেখি, সামনে তাকায় গুনাহ দেখি। আল্লাহ ও দয়ার মালিক, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এ আল্লাহ, আমরা সবাই যেন নবীর সুন্নাতের উপর চলতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।